একটা ঝড়ে বিয়েবাড়ির সমস্ত আনন্দ ফুর্তি চোটপাট হয়ে গেল। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জিমের আগের ট্রেনার, আর তার রিসেপশন পার্টিতে আমরা এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। রাত্রির 9:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট হলো, আর এখন যাব বিয়ে বাড়ি। ইচ্ছা করছিল না, তোমাদের দাদা ভাই বললো যে তুমি না গেলে থাক, বাদ দিয়ে যেতে হবে না। তার জন্যই ইচ্ছা না থাকা সত্ত্বেও রেডি হয়ে গেলাম। বাইরের অবস্থা দেখো কি করে যাবো। আর এদিকে দেখবে, এই দেখো হাট মেরে দাঁড়িয়ে আছে, মানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আর এরকম হচ্ছে বৃষ্টি, গাড়ির চাবি হাতে, গাড়িতে যে যাবো ভিজে যাব। আর এই মানে অনেকদিন পর হাট মেরে দাঁড়িয়ে আছি, তো দেখবে ভিজতে আর ইচ্ছে করছে। সব থেকে একটা কি জিনিস জ্বালাতো। দেখবে, আর ননাই তখন থেকে জুতো পরে সবার আমি সবাই সবাই সবার কই দেখি অনেকদিন পর বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছি, তো ওই জন্য এতো করতে ব্যস্ত। দেখো একটা জিনিস, সবাই সাজ দেখায় আর আমি একটা জিনিস দেখাবো। তুমি একটু এই সাইড হও, এরকম না, এইদিকে এইদিকে, ওইদিকে ঘোরো। এই দেখো, এইটা ও বাবা, আগে বলো, আমি ভালো করে বলি। কি করে যাব? ঝামারে বৃষ্টি হচ্ছে, ঝামারে যাকে বলে। মেঘ ডাকছে, হ্যাঁ, কারেন্ট চলে গেছে জানো আমাদের এখানে। কারেন্ট নাই তো। হ্যাঁ, বৃষ্টিতে ভিজলে মা সব শেষ। আচ্ছা, মিলিয়ন যাবে, মিলিয়ন। এরকম করেছে মেঘ ডাকছে। বাবা এই মনে আছে বৃষ্টি ভেজা ভিডিও গুলো? মনে আছে চলো না, বাইরে বৃষ্টি পড়ছে, ঠিক আছে, এখন এমনি সময় আছে, একটা কন্টেন্ট করে নিয়ে বৃষ্টি নিয়ে একটা চলো চাঙ্গা করি। আর কি আছে জীবনে। চলো, বৃষ্টিটা হালকা একটু কমেছে, বেরিয়ে পড়লাম। সব দেখি, চলো। আর ভালো লাগে না। আর কি বলছিস? চলো কি বললাম বলো তো কি? কিছুক্ষণ আগে, কে? মানে বাচ্চারা বেশি খাবার পেলে তাতেও কি হয়, লুবি হয়, হ্যাঁ, যেটা ছোটবেলা তুমি ছিলে। বলো হ্যাঁ শোনো আমি একটা কথা বলি। না, হ্যাঁ বলো। বাবিন, এটা কিন্তু তোকে তোকে ব্যঙ্গ করছে তোর বাবা, বুঝতে পারছিস? তবে শোনো, আমার ছেলে আর আমি হুম, এমন মানে মানুষকে বিয়ে করেছি হুম, যে সবাই ভাবে সিঙ্গেল ব্যক্তি, তার জন্য নিমন্ত্রণ সবসময় করে একাকে করে, ফ্যামিলি করে না। যতদিন আমার শ্বশুর মশাই বেঁচে ছিল আচ্ছা, ততদিন মানে অল ফ্যামিলি নিমন্ত্রণ পেয়েছি। তখন আমার ছেলে ছোট ছিল, আমি পেয়েছি হয়তো। এই বাবা, রাস্তাতে নারকেলের ডগা পড়ে আছে, গাড়িটা কি স্ক্র্যাচ জ্বালা, দাঁড়াও। ইস, নোংরাটা এখন হাত দিতে হবে। চিতা খোলা। নারকেল পড়ে চলো, এবার আমি সেটা মানে আমার শ্বশুর মশাই ছিল তখন নিমন্ত্রণ পেয়েছি, আমি ভোগ করেছি, কিন্তু আমার ছেলে তো ছোট ছিল তখন। এবার ও তো সেই মানে এনজয়মেন্টটা করতে পারেনি। সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে, মানে কতগুলো বছর পরে এই নিমন্ত্রণটা আমার ছেলে আজকে উপভোগ করবে। তো এটা লোভার কি আছে, বেশি একবার। না এমনি তো বিয়ে বাড়িতে মজা হয়, এনজয় সবাই চায়, ঠিক আছে, সেটা না আমি একটু ইয়ার্কি করে বলি। তার জন্য তুমি যে এত বুঝিয়ে বন্ধুদের জানাবে, সেটা তো আমি বুঝতে পারছি না। দেখ, আর আমি একটু ননাইয়ের পিছনে লাগিয়ে একটু সবাই জানে, ওটা নিয়ে ফ্যাক্ট নয়। দেখেছিস? ফ্যাক্ট একটাই জিনিস, যে কতক্ষণে পৌঁছাবো, বৃষ্টিটা মনে হয় কমে গেছে, আর যেন না হোক। আর নানাই এত- কবজি ডুবিয়ে খাবে নাকি? এত ফাট মেরে বেরোচ্ছি, ঠিক আছে, চলো চলো বৃষ্টিতে চলো। কাদা কাদা না হয় ফাটটা। আর সব থেকে আরো একটা দুঃখের খবর আছে, তারা একটু বন্ধুদের বলে দিই। যেটা হচ্ছে, গাড়িটাকে কালকে ধুয়ে আনলাম, আজকেতে কাদাতে কাদা হবে। চলো, দেখেছো নিজের জিনিসের কত কদর। সেই কদর তো হওয়ারই কথা। চলো, মেন রোডে উঠে গেছি, ঝপাঝপ পৌঁছে যাবো। বেশি দূর না এখান থেকে, করঙ্গপাড়া। তোমাদের তো বলাই হয়নি বিয়েটা অ্যাকচুয়ালি কার। এটা হচ্ছে সায়নদা, আর সায়নদার ওয়াইফ হচ্ছে প্রিয়াঙ্কা। তো আজকে এই সায়নদার রিসেপশন পার্টিতেই কিন্তু আমাদের ইনভাইট আছে
সেখানে আমরা এসেছি। এবার তোমাদের জানতে ইচ্ছাই করছে সায়নদাটাই বা কে। সায়নদাটা হচ্ছে তোমাদের দাদা ভাই যেই রিচ ফিটনেসে জিম করে, সেই রিচ ফিটনেসে প্রথম সায়নদাই ট্রেনার ছিল। আর সায়নদার মারফত তোমাদের দাদা ভাই কিন্তু ওই জিমে ঢুকেছিল। যদিও এখন সায়নদার নিজস্ব জিম রয়েছে, তবে তোমাদের দাদা ভাই তো রিচ ফিটনেসেই প্রথম থেকেই আছে আর শেষ পর্যন্ত থাকবে হয়তো। এবার তোমাদেরকে জানাই একটা ঝড়ে কি সর্বনাশ হয়েছে সায়নদার বিয়েতে। প্রচুর টাকা খরচা করেছিল, তোমরা পুরো প্যান্ডেলটা দেখলেই বুঝতে পারবে। দেখো কি সুন্দর স্টেজ করেছিল সেখানে ব্রাইডকে বসানোর জন্য, আর এখানে অজস্র চেয়ার ছিল যেখানে প্রত্যেকজন যাদের ইনভাইটেড থাকবে তারা এসে বসবে বলে। সাথে কিন্তু অনেকগুলো স্টলও বসেছিল, যেমন ফুচকা, কফি, পকোড়া, কুলফি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, কে জানতো এতদিন ধরে কোনো রকম বৃষ্টি বাদল কিছু নেই, হঠাৎ করে এরকম ঝড় আর বৃষ্টি আজকের দিনেই হবে। প্যান্ডেলের ডেকোরেশন তো খুব সুন্দর করেছে, কিন্তু আকাশটা ছিল খোলা, সেই কারণের জন্য ঝড় বৃষ্টির অবস্থাতে সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গেল। কত কত স্টলের খাবার সব নষ্ট হয়েছে। কত সুন্দরভাবে ডেকোরেশন করেছিল স্টেজটাকে, যেখানে সাইডে গান বাজবে, ব্রাইড বসবে আর সবাই বসে বসে দেখবে যারা ইনভাইটেড থাকবে। তার সাথে তো সেলফি আছেই, তার জন্য আলোকিত করে তুলেছিল পুরো মঞ্চটাকে। কিন্তু দুর্ভাগ্যবশত ব্যাপারটা হয়েছে। যাই হোক, তবে কপাল ভালো, মেন কোর্স যেখানে খাওয়ানোর সেই জায়গাটা ছাদের তলায় করেছে। এই দেখো, এটা হচ্ছে সেই জায়গাটা। চলো ফাইনালি আমরা খেতে বসে পড়েছি। হ্যাঁ, কিন্তু আমার ননাইয়ের একটু দুঃখ আছে। ননাই মানে ঠিক টাইমে পৌঁছাতে পারলো না, বৃষ্টিটাও পৌঁছে গেল। এই যে তোমাদের সামনে বললাম, এটা আমাকে পরে বলবে, মা তুমি খালি ভিডিওতে আমার প্রেস্টিজটা কেন ডাউন করো? না গো, আমি একটু মজা করি, আমার ছেলের সাথে আমরা একটু মজা করতে ভালোবাসি। তোমরা তো জানোই যেখানে ননাই আর শনটা থাকবে সেখানে তো কন্টেন্ট হবে। তারপরে বিয়ে বাড়ি বলে মেনু কার্ড পেয়ে গেছি, সাথে কিন্তু প্লেট আর কলা পাতাও পড়ে গেছে, আর সাথে জলের বোতলও চলে এসছে। বাকি খাবার আসছে। জানি প্রতিটা মেয়েদেরই বিয়ে বাড়ি যেতে ভীষণ ভালো লাগে, ঠিক সেরকম আমারও ভালো লাগে। কিন্তু আমার খাওয়ার থেকে বেশি সাজুগুজু করে যেতে ভালো লাগে। কিন্তু এখন আমি একটু ঘরকুনে হয়ে গেছি, একদম ভাল লাগে না, কোথাও যেতে ভাল লাগে না, বিশ্বাস করো। সারাদিন নিজেকে এতটা ব্যস্ত রাখি, ব্যস্ততার ক্লান্তে আর কোথাও যেতে ইচ্ছা করে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। চলো, প্রথমেই পড়ে গেল স্যালাড। তো খাওয়ার পড়ার সাথে সাথেই কিন্তু আমাদের মাথায় ঘোরে কি দিয়ে কি কন্টেন্ট নেওয়া যায়। কন্টেন্ট ক্রিয়েটার বস, কন্টেন্ট তো বানাতেই হবে। প্রথমেই পড়েছিল চিকেন শাটে, বেশ ভালো ছিল। তারপরে এলো নান, তারপর মনে হয় চানা মাখনা নাকি ওই একটা দিয়েছিল, যদিও আমার ঠিক খেয়াল পড়ছে না। তারপরে এখানে আমার ছেলে, তোমাদের দাদাভাই কেউ নেয়নি পনির শাটে, যেটা আমি নিয়েছিলাম। খেতে ভালো হোক আর নাই হোক, কিন্তু টেস্ট করতে সব জিনিস ভীষণ ভালো লাগে। তারপরে পড়েছিল পোলাও, বেশ ভালোই ছিল পোলাওটা। পোলাওটা খাওয়ার পরে দিল সাদা ভাত, তার সাথে মাটন, যেটা আমার ননাই, আমার শনটা প্লাস আমি ভীষণ ভালো খাই। এখানে ভীষণ একটা মজাদার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যারা ক্যাটারিং সার্ভ করছিল তারা আমাদের ভিডিও দেখে। যেহেতু ননাই অনেক মাটনের ভিডিও বানিয়েছে, তাই
এক গাদা করে ননাইকে মাটন দিয়ে যাচ্ছিল আর বলছিল খা ভাই খা। ভালো করে ননাইয়ের পাতটা দেখো, তাহলেই বুঝতে পারবে কত মাটন দিয়েছে ওকে। দেখেছো, ও বলছে নেব না, আর ওকে চর্বি দেখে দেখেই দিচ্ছে, যেহেতু ভিডিও দেখেছে খেতে। সব কিছু খাওয়ার পর পাতে পড়ে গেছে চাটনি, আর তার সাথে পাঁপড় দিয়ে চাটনিটা খাওয়ার চেষ্টা করছিলাম। তো যাই হোক, আর পেটে ঢুকছিল না, কালাকানটা আমি খেতে পারিনি। একটা রসগোল্লা জোর করে দিয়ে গেছে, সেটাই খেয়েছি, আর সাথে পান। কি বলছো, কিছু বললে? না মাংস খেয়ে নিলাম। না না, 1 কেজি মাংস খেয়ে নিয়েছি। বলতে পারে আমি 1 কেজি মাংস দেবো। তোমরা এইসব বলছো তো, এরপরে তোমাদের বিয়ে বাড়িতে আর নিমন্ত্রণই করবে না। কি করে? বুঝেছো? চলো গো, হচ্ছেই না তো সেই তখন থেকে। আরে গিয়ে হাত দিত এবার কোথায়? ওখানে মনে হয় কল আছে। চিনতে পারছো? হ্যাঁ, চিনতে পারবো না, বডি বিল্ডার। আমি খাবো না। ভ্যানিলা, তুমি? আমি ভ্যানিলা। সব ভ্যানিলা পাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি একটু কুলপি খাবো বলে কুলপি। এবার তোমরা দেখো ভালো করে, এইটা হচ্ছিল সেই স্টেজটা যেখানে ঝড়ে সমস্ত কিছু চোটপাট করে দিয়েছে। নিচের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে কত পাতা পড়ে রয়েছে। যেমনি ঝড় সেমনি বৃষ্টি হয়েছে। দেখো কি সুন্দর স্টলের জায়গাগুলো, তারপরে স্টেজটাও খুব সুন্দর লাগছে লাইটগুলো জ্বালানোর জন্য। তো যাই হোক, এখানে এসেছি আমরা সায়নদাদের বলতে বাড়ি চলে যাব। তার সাথে সায়নদার সাথে সেলফি তোলা হয়নি, বৌদির সাথে তুলেছিলাম। তো সায়নদাকে নিয়ে বৌদিকে নিয়ে সেলফি তুলবো বলে এসেছি। বাই দ্য ওয়ে, খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের দাদাভাইয়ের বন্ধুর সাথে কথা বলছে, এবার বাড়ি যাওয়ার পালা। টাটা।